শোনো প্রাণের দাদু গো, দাদু গো, ও দাদু বলি যে তো মার শোনো শোনো প্রাণের দাদু গো, ও দাদু বলি যে তোমার স্কুলে যাব না দাদু। কেন? আমি কেন স্কুলে যাবে না দাদু ভাই? স্কুলে রোলা কাপড়া গো, ও দাদু ভালো আমার লাগে না। আমার সন্তানকে তো আমি কোথাও পেলাম না। চম্পকনগরী প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে আমি জিজ্ঞেস করেছিলাম, বলেছিলাম ওগো তোমরা কি আমার লক্ষ্মীন্দরকে দেখেছো? বলো না। আমার লক্ষ্মীকে কি তোমরা দেখেছো? বলো না। যার কাছে গিয়ে প্রশ্ন করি, লক্ষ্মীর কথা জিজ্ঞেস করি, সেই যে দূর করে চলে যায়। কেউ আমার লক্ষ্মীর সংবাদটুকু দিতে পারে না। ও কোথায় গেলি রে উনি ওরে মা বলে কলে আয় রে কোথায় গেলি রে ওরে আমার একবার মা বলে বলে আয় আমার নয়ন মুনি অচলের নিধি রে
ওই অঞ্চলে নিধি রে ওরে আমার রাখা। ভারী ভারী মা বলে কলে আয় ওরে বাটি ভরা দুধ লাখা ওই না করে তোর ধনে আজ রাতে বৌমার কান্নার কণ্ঠস্বর ভেসে আসছে, তারা আমি একটু বাজাবো। বলি বৌমা, বৌমা, কাকু আপনি কি হয়েছে তোমার? বলুন না, আপনি বলুন না, আমার লখাই কোথা? লখাইকে কি আপনি দেখেছেন? বলুন না ওগো কাকু, বলে দি আমার লখাই কোথা? কি বলছো? আমি দাদু ভাইকে সকাল 10টার সময় পাঠশালায় ভর্তি করেছিলাম, সে কি গৃহমাঝিরে ফিরে আসেনি বৌমা? কাকু জানেন বৌমা, আপনার কথা মতো লখাইকে আমি সাত সকালে খাইয়ে পাঠশালায় পাঠিয়েছিল, কিন্তু আজ পূর্বের সূর্য পশ্চিমে চলেছে, আমার লক্ষিন্দর ঘরে ফিরিনি। যাকে জিজ্ঞেস করি ওগো দেখেছো আমার পুত্রকে, আমার লখাইকে? কেউ বলতে পারে না। বৌমা, আমি জানি বৌমা, এর আগে 6টি পুত্রকে হারিয়েছি তো, তাই দাদু ভাইকে হারাবার বড় ভয় করছি তো। কিছু জানি বৌমা, আমি যখন পাঠশালায় ভর্তি করেছিলাম দাদু ভাইকে, আমি তোকে বারবার বলেছিলাম দাদু ভাই যখন তোর পাঠশালা ছুটি হবে আমি গিয়ে নিয়ে আসবো। কিন্তু জানো বৌমা, যেতে আমার অনেক বিলম্ব হয়েছে বলে দাদু ভাই হয়তো আমার অপেক্ষায় বসে রয়েছে। কাকু কাকু, আমি কিচ্ছু জানি না, আমি শুধু আপনার কাছে অনুরোধ রাখবো, আমার আমার লখাইকে আপনি এনে দিন, আমার লখাই ছাড়া আমি বাঁচবো না। বৌমা কেতো না, বৌমা কেতো না, আমি যখন বেঁচে আছি আমি তোমার কথা দিচ্ছি বৌমা, যেখান থেকে পারি না কেন আমি আমার দাদু ভাইকে নিয়ে এসে তোমার হাতে তুলে দেবো। কাকু আমার লখাইকে এনে দিন। তুমি কথা দাও, আর একা ঘরে বসে আমার টুকু টুকু কান্না করবে না বৌমা। আমি গেলাম, আমি দাদু ভাইকে খুঁজে আনতে গেলাম, বলে দাদু লখাই রে, ওরে লখাই সোনা সোনা সোনা,
যাদের কোনা আইরে ফিরে মায়ের বক্ষ সুন্দরে লোকালি কোথায় লেখা লাখাই সোনা সোনাদের কোনা আইরে ফিরে মায়ের ভক্ত শূন্য করে লুকালি কোথায় লাখাই লাখাই সোনা যাদের কোনা আইরে ফিরে মায়ের ভক্ত শূন্য করে লুকালি কোথায় লাখাই রাঙা ঠোঁটে দিলে লাখাই বলতো মা গো শোনো রাঙা ঠোঁটে দিলে লাখাই বলতো মা গো শোনো পেলে কে ডাকিবে খোদা পেলে কে ডাকিবে আমার কাছে আইরে সোনা আইরে ফিরে লাখাই সোনা যাদের কোনা আইরে ফিরে মায়ের ভক্ত শূন্য করে লুকালি কোথায়
অনেক বিলম্ব হয়ে গেল, এখনো পর্যন্ত কি এলো না। তবে কি আমার ইচ্ছে পূর্ণ হবে না? না না না, আমি আর কিছু সময় অপেক্ষা করি, কেউ আসে কি না। দাদু ভাই, দাদু ভাই, আরে নিষ্ঠুরী। আজ সামনে চম্পকনগর আমি তন্ন তন্ন করে খুঁজলাম, পেলাম না। কোথাও তো দাদু ভাইয়ের দেখা পেলাম না। তবে কি সত্যি সত্যি দাদু ভাইকে আমি হারিয়ে ফেলেছি? এ তো আবার না। 10টি নয় 5টি, একটি মাত্র দাদু ভাই আমার। ওরে ওরে আমার প্রাণের একটি দাদু ভাই, তুই কোথায় রয়েছে? একটি বার ওরে, একটি বার দাদু দাদু বলে বুকের মাঝে আয়। ওরে তুই কি জানিস, এক মুহূর্ত না দেখতে পেলে আমি থাকতে পারি না রে। আমি তোমায় কথা দিচ্ছি, যেখান থেকে পারি না কেন দাদু ভাইকে খুঁজে নিয়ে আসবো। পেলাম না। দাদু ভাইকে যখন পেলাম না, আমিও আর ফিরে যাবো না ওই রাজপ্রাসাদে। ওই তো স্বর্ণকে বিশাল সমুদ্র, ওই সাগরের মাঝে আমার প্রাণকে আমি বিসর্জন দিয়ে দেবো। কি আজ এই গোস্বা মন্দিরের দরজা বন্ধ? না না না, কোনোদিন এই মন্দিরের দরজা বন্ধ থাকে না। তবে কে কে তুমি গোস্বা? আমি লক্ষ্মীধর। দাদু ভাই, এ কি করেছো তুমি? বিলম্ব না করে ওই ঘরের দরজা খুলে তুমি আমার বুকের মাঝে এসো দাদু। বলি না দাদু না, আমার যে কিছু চাওয়া পাওয়া আছে, এই চাওয়া পাওয়া যদি তুমি মেটাতে পারো, আমি বসাঘরের দরজা খুলে বের হয়ে যাবো দাদু। দাদু ভাই, হ্যাঁ, আমি তোমায় কথা দিলাম, তুমি আজকে দিনে যা চাইবে আমি তোমায় তাই দেব দাদু ভাই। তাহলে তুমি আমার সঙ্গে 3 সত্য অঙ্গীকার করো। বলো 1 সত্য, 2 সত্য, সত্য 3বার। যাহা বলবে দাদু ভাই আমি তা পালিব ভাই ভাই। আমি এই মুহূর্তে এসো বসাঘরের দরজা এসো খুলে দাদু দেব। ভাই, দাদু ভাই, দাদু, দাদু ভাই। নয়নে নির্মরি শোনা হচ্ছে। বলি কি হয়েছে তোমার? কেন এমনি করে এই পথে মাঝে তুমি কেঁদে বেড়াচ্ছ দাদু? কি হয়েছে বলো না। দাদু ভাই, তুমি কি জানো না যে এক মুহূর্ত দেখতে না পেলে শুধু আমি কেন, এই রাজপ্রাসাদের সকলে কান্নে লুটিয়ে পড়ে। দাদু, আর সব কিছু জেনে শুধু কেন কেন ওই গোসাই মন্দিরে প্রবেশ করেছিল দাদু ভাই? সত্যি বলেছো দাদু। আমি গোসা মন্দিরে কেন প্রবেশ করেছিলাম জানো দাদু? দাদু ভাই, সে কথা না বললেই বুঝতেই পারবে না। তাই চলো, পথে যেতে যেতে আমি সব কথা প্রকাশ করে তোমার কাছে বলবো। সত্যি বলেছো দাদু ভাই, তো চলো তুমি তোমার মনের কথা আমার কাছে প্রকাশ করে বেশ, কেমন? তবে চলো। ও শোনো শোনো প্রাণের দাদু গো, দাদু ভাই, ও দাদু বলে যে তো মারে, শোনো শোনো প্রাণের দাদু গো, ও দাদু বলে যে তোমারে। দাদু ভাই। আজি স্কুলেতে ও দাদু, ও দাদু আমি তো যাব। আমি স্কুলে যাব না দাদু। কেন আমি তুমি কেন কেন যাবো? স্কুলে যাবে না দাদু ভাই? স্কুলে রোলা কাপড়া গো, ও দাদু ভালো আমার লাগে না। কি বলছো দাদু ভাই? বলি দাদু, স্কুলে লেখাপড়া ভালো লাগছে না,
যার জন্য আমি স্কুলে যাব না দাদু। দাদু ভাই হ্যাঁ। তুমি স্কুলে যাবে না, তোমার লেখাপড়া ভালো লাগছে না দাদু না। তুমি কথা আমাকে আগেই বলতে পারতে। হ্যাঁ বলতে পারতাম, কিন্তু সেই সময় বললে তুমি শুনবে না, তার জন্য তো বলিনি তোমায় দাদু। শোনো দাদু শোনো, বলো তোমায় আজ থেকে আর স্কুলে যেতে হবে না। দাদু। চলো চলো, আমরা দু ভাই মিলে তোমার ভিতর অনেক ব্যবসা বাণিজ্য রয়েছে, হ্যাঁ, হ্যাঁ। তার মধ্যে একটা বেছে নিয়ে তুমি করতে শুরু করো। না চলো। দাদু না, ওই ব্যবসা বাণিজ্য আমি করবো না দাদু। দাদু ভাই হ্যাঁ তুমি স্কুলে যাবে না, তুমি লেখাপড়া করতে চাইছো না, আবার বলছি চলো ব্যবসা করবো, তুমি সেটাও করতে চাইছো আমি না। সেটাও করবো না দাদু। দাদু ভাই বলো তুমি জানো একটা ভালো ব্যবসা আছে এখন? কি? এখন না টোটোর ব্যবসা খুব চলছে দাদু ভাই। তাই নাকি চলো দাদু? আমরা দু ভাই মিলে একটা টোটো কিনে নিই, হ্যাঁ। তুমি চালাবে আর আমি বসে থাকবো। কি করতে চাইছো? আমি কি করবো জানো দাদু? বলো। ওরি রেখা পড়া আছে রে দাদু গো, ও দাদু বিয়ে আমি করিব। কি বিয়ের কথা শোনার পরেই তুমি আমার কাছ থেকে দূরে চলে যাচ্ছ কেন তুমি যাবো না? দাদু? তুমি যাবো না? না না, তুমি কেন? বিয়ে করে তোর বিয়ের বয়স হয়েছে? ওগো দাদু কি বলছো তুমি? যার নাক টিপলে এখন দু বালতি করে দুধ বের হবে, সে কবে কি বিয়ে? আমি তোমার কোনো কথা শুনতে চাই না, আমি বিয়ে করবো না। আমি তোমার বিয়ে দেবো না দেবো না দেবো না। ও হস্তে ধরি এ পড়ি গো, ও দাদু বলি যে তোমার। আমি বিয়ে ছাড়া কিছু চাই না, বিয়ে করবো বলেই গসা মন্দিরে প্রবেশ করেছিলাম। আজকের দিনে তুমি আমায় কথা দিয়েছো, আমি আজকের দিনে যা চাইবো তুমি তাই দেবে, এমনি করে নারাজ হয়েও না দাদু। দাদু ভাই দাদু। কথা যখন দিয়েছি আমি অবশ্যই তোমার বিয়ের ব্যবস্থা করব। তুমি যাও, তুমি তোমার মায়ের কাছে ফিরে যাও, আর আমি তোমার বিয়ের ব্যবস্থা করে আসছি। বেশ, আমি এই মুহূর্তে মায়ের কাছে যাও যাচ্ছি। দাদু ভাই। তাই বিলম্ব না করে তারই বিয়ের সংবাদ আমি তার পিতার কারণে পৌঁছে দেবো, তার পিতার কারণে পৌঁছে দেবো। বাবা চা। আজ আমার মুক্ত দুর্লভ লক্ষিন্দরকে এই চম্পকনগরে একটি পাঠশালা তৈরি করে মন্ত্রী ঠাকুরদারে ভর্তি করেছি। জানি না আমার ভক্ত দুর্লভ লক্ষিন্দর পাঠশালায় কিভাবে পড়াশোনা করেছে। এই পর্যন্ত মন্ত্রী কাকু ফিরে আসলো না, তবে দেখি কত সময় ফিরে আসে এই পাঠশালা থেকে মন্ত্রী কাকু। বাবা চা। মন্ত্রী কাকু আপনি এসেছে, তবে আমার ভক্ত দুর্লভ লক্ষিন্দর এই পাঠশালায় কিভাবে পড়াশোনা করেছে? আমাদের বড় সর্বনাশ হয়ে গেছে বাবা চা। সর্বনাশ? বড় আশা করে দাদু ভাইকে ওই পাঠশালায় ভর্তি করেছিলাম, ভেবেছিলাম সে উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, কিন্তু হলো না। সে পাঠশালা থেকে ফিরে এসে আমাদের রাজপ্রাসাদে প্রবেশ না করে ওই গোসা মন্দিরে প্রবেশ করেছিল বাবা। এ কি বলেছেন মন্ত্রী কাকু? আজ আমার ভক্ত দুর্লভ লক্ষিন্দর ওই পাঠশালা থেকে না ফিরে ওই গোসা ঘরে প্রবেশ করেছে, কেন আপনি বলতে পারেন মন্ত্রী কাকু? বাবা চা, সে আমায় বলেছে কি বলেছে? ওই পাঠশালা লেখাপড়া তার ভালো লাগে না, সে আর কোনোদিন ওই পাঠশালায় যাবে না। সেও বলেছে কি বলেছে? ওই পাঠশালা লেখাপড়া ছেড়ে দিয়ে দাদু ভাই আজ বিয়ের জন্য পাগল হয়ে গেছে বাবা চা। এ কি শোনালেন মন্ত্রী কাকু? আজ আমার ভক্ত দুর্লভ লক্ষিন্দর বয়সে নবীন, এখনো মুখ থেকে দুধের গন্ধ যায়নি। এই কথা আমার ভক্ত দুর্লভ লক্ষিন্দর বলতে পারি? না না না, আমার বিশ্বাস হয় না এই কথা আমার ভক্ত দুর্লভ লক্ষিন্দর বলতে পারে না মন্ত্রী কাকু। বাবা চা, বিশ্বাস করো আমি সত্যই বলছি, দাদু ভাই সত্য সত্য বিয়ের জন্য পাগল হয়েছে। সেই এও বলেছে কি বলেছে? যদি 7 দিনের মধ্যে তার বিয়ের ব্যবস্থা আমরা না করি, সে তার সুন্দর প্রাণকে ওই অম্লান সাগরে বিসর্জন দেবে। না 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 মন্ত্রী কাকু না, আমি এত সময় বুঝতে পারলাম হয়তো আমার ভক্ত দুর্লভ লক্ষিন্দর বিয়ের জন্য পাগল হয়নি, হয়তো আপনি পাগল হয়েছেন। আপনি মিথ্যাবাদী, আপনি ফাঁদেরাম। বেরিয়ে যান, বেরিয়ে যান এই রাজপ্রসাদ থেকে, চাই না তোমার মুখ দর্শন করতে। বাবা চা, কি করবে বাবা? সেই তোমার পিতার আমাদেরকে মন্দির তো খুশি করবে,
কোনোদিন তোমাদের ভালো ছাড়া বন্ধু পাবিনি। আর আজ তুমি আমার পুত্র সমতুল্য হয়ে আমার কটুবাক্য প্রয়োগ করছো বাছা। চলে যান, বয়স তো আমার অনেক হয়েছে, পুরো মানুষটা কোনো কাজে লাগে না, তাই আমার প্রয়োজন এই রাস্তাতে শেষ হয়ে গেছে। আমি চলে যাচ্ছি, আর কোনোদিন আসবো না বাবা যা। আমি আর দাঁড়ান মন্ত্রী কাকু, দাঁড়ান। আমি অজান্তে আপনাকে অনেক কটু ভাষায় গালাগালি দিয়েছি। বাবা যা, আপনি নিজের সন্তান বলে আমায় ক্ষমা করে দিয়েন মন্ত্রী কাকু। যা উঠে এসো। তুমি হচ্ছে আমার পুত্র সমতুল্য, আমি তো তোমায় সবসময় খাবার চুপিয়ে দেখি বাবা। মনে পড়েছে আমার পুত্র দুর্লভ লক্ষিন্দরের কথা। এমন যেই দিন আমার পুত্র দুর্লভ লক্ষিন্দর আমার গৃহ মাঝে জন্মগ্রহণ করে, চম্পুলা নগরে প্রজাবিন্দুগণ সকলে নৃত্যগীত করছে। কত শঙ্খের ধ্বনি, কত উলুধ্বনি যেন চম্পুলা নগর আলোকিত হয়ে পড়েছিল। সেদিন দুলালী ধাত্রীমা আমার পুত্রকে নিয়ে বক্ষে ঝরে কান্না করে। তারপর আমি ধাত্রীমাকে বললাম, ধাত্রীমা কেন আমার পুত্রকে নিয়ে আপনি বক্ষে ঝরে কান্না করে? নিশ্চয়ই আমার পুত্রের উপরে আপনার লোভ লালসা আছে, নাহলে আপনি কেন কান্না করবেন? কি বলেছিল সে? ধাত্রীমা যখন কিছুতেই বলল না, ধাত্রীমাকে অন্ধকারে গাড়ি বন্দি করলাম। বন্দি করে আমি বাচ্চা ঘাত করতে লাগলাম। বাবা যা, ধাত্রীমা যেন ধুলাই গড়াগড়ি দিতে লাগলো। কেঁদে কেঁদে আমায় বললো, সদা করে বাবু, আপনার পুত্রকে নিয়ে আমি কেন বক্ষে ঝরে কান্না করে আপনি আনেন? একদিন বিধাতা তার ললাটে লিখনে লিখতে এসেছি, 10 বছর মধ্যে লেখাপড়া, 10 বছর মধ্যে বিয়ে, বিয়ে দেবে তুমি সেই লৌহ বাসর ঘরে। এই কথা বলতে 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 ধাত্রীমা যেন শিলাই পরিণত হয়ে গেল। বাবা যা, বলুন তো, এই কথা শোনার পরে আমার পুত্র দুর্লভ লক্ষিন্দরকে আমি কিভাবে বিবাহ দিয়ে আপনি বলুন? সত্যি বলেছো বাবা যা। এই নিষ্ঠুর কথা শুনবার পর দেব না, কিছুতেই দাদু ভাইয়ের বিবাহ দেব না। মনে পড়েছে, মনে পড়েছে, এই বিয়ের কথা মনে স্মরণ করেছে ওই বাড়ির চাক মুড়ি গাড়ি। মন্ত্রী কাকু, বাবা যা, আপনি যখন আমার পিতার আমল থেকে মন্ত্রী করেছেন, আপনার কাছে কোনো বুদ্ধি নেই আমার পুত্র বিয়ে ভুলানো যে? আপনি বলুন তো মন্ত্রী কাকু। রয়েছে বাবা, রয়েছে। আমি এই মুড়ি ছুড়ে যাবো সেই উড়িষ্যার কটক শহরে, সেখান থেকে সুন্দরী ঢিঙি বাজপাড়া নিয়ে এসে তুলে দেবো দাদু ভাইয়ের হাসতে। আর ওই কারণে আমাদের নবলক্ষ ফুলের বাগানে খেলাধুলা করতে করতে দেখবে দাদু ভাই সত্যি সত্যি বিয়ের কথা যেন ভুলে যাবে বাবা। ওই পায়রা নিয়ে খেলাধুলা করতে করতে 10টি বৎসর পেরিয়ে যাবে, আর আমার পুত্র দুর্লভ লক্ষিন্দর বিয়ের কথাও ভুলে যাবে। আমি আর বিলম্ব নয়, যত টাকা লাগুন না কেন ওই গিরিবাজ পায়রা নিয়ে এসে আমার পুত্র দুর্লভ লক্ষিন্দর হস্তে তুলে দেবে, যেন বিয়ের কথা ভুলে যায় মন্ত্রী কাকু। এসো এসো।